আধুনিক বিশ্ব আজকে আপনাদের এমন সব প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিবে যেসব প্রযুক্তি আপনারা আগে কোথাও দেখেননি। এসব যুদ্ধযান কিছু বর্তমানে আবিষ্কার হয়েছে, আবার কিছু যুদ্ধযান আবিষ্কার করা হচ্ছে। এসব যুদ্ধযান বিশ্বের কিছু উন্নত দেশ আবিষ্কার করতে পারছে। তাহলে বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য বসে যান। আমেরিকার এক গোপন গবেষণায় জন্ম নিয়েছিল এমন একটি প্রযুক্তি যার নাম শুনলে শত্রুরা ভয়ে কাঁপতে থাকে। কনভেয়ার মডেল 49 নামের এই যুদ্ধযানটি দেখতে ঠিক হেলিকপ্টারের মতো, আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটি দেখতে হেলিকপ্টারের মতো হলেও এর গতি একটি যুদ্ধ বিমানের মতো। এই শক্তিশালী যুদ্ধযানটিকে সাজানো হয়েছিল 5 রকম শক্তিশালী হেভি মেশিন গান, গ্রেনেড লঞ্চার আর মিসাইল প্রতিরোধশীল আর একাধিক ভয়ঙ্কর অস্ত্র দিয়ে। পাহাড়ি অঞ্চল, মরুভূমি অথবা সমুদ্র, কোনো কিছুই এর বাধা হয়ে দাঁড়ায় না। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটি শত্রুর ঘাঁটি পুরোপুরি নিঃশেষ করে দিত। আর এই যুদ্ধযানকে ধ্বংস করা অসম্ভব, কারণ এর চারপাশে রয়েছে শক্তিশালী মিসাইল প্রতিরোধী শিল্ড। এই যুদ্ধযানের কথা এখন পর্যন্ত আমেরিকা প্রকাশ করেনি, তবে ধারণা করা হয় এটি আমেরিকা তৈরি করে ফেলেছে। বিজ্ঞানীরা এমন একটি ট্যাঙ্কের কনসেপ্ট নিয়ে কাজ করছে যেখানে ট্যাঙ্ক লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করবে। এর হাইড্রোলিক জাম্পিং সিস্টেম তাকে মাইনফিল্ড, খারাপ ভূমি অথবা যে কোনো বাধা পেরিয়ে শত্রুর ঘাঁটিতে সরাসরি হামলা করে দেয়। এটা পৃথিবীর এমন একটি ট্যাঙ্ক যা একসাথে 6 দিক থেকে গুলি করতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এর নিচে রয়েছে মাইন প্রুফ শিল্ড। মাটিতে পুঁতে থাকা মাইন বিস্ফোরণ হলেও এর এক চুলো ক্ষতি হয় না। যুদ্ধক্ষেত্রে এটি এতটাই শক্তিশালী আর ভয়ঙ্কর যে বিশ্বের অনেক দেশ এটিকে যুদ্ধের গেম চেঞ্জার মনে করছেন। তবে এই যুদ্ধযানটি এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, তবে কিছু বছরের মধ্যে এটি আবিষ্কার হয়ে যাবে। উইক এয়ারক্রাফট ক্যারিয়ার, এটা সেই যুদ্ধযান যেটার নাম শুনেই আমেরিকা ঘুম হারাম হয়ে গিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়া তৈরি করা এটি কোনো সাধারণ জাহাজ নয়, এটা এক ভয়ঙ্কর মিলিটারি মিউটেশন এয়ারক্রাফট ক্যারিয়ার। 5000 টন ওজনের এই ভয়ঙ্কর দানবটি 10টি কার্বোফ্যান ইঞ্জিনের মাধ্যমে এটি ঘন্টায় 500 কিলোমিটার বেগে সমুদ্রে ঘুরে বেড়ায়। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই যুদ্ধযানকে এখন পর্যন্ত কোনো রাডার ধরতেই পারেননি, কারণ এটি ছিল রাডার ব্লোইন। আমেরিকার সবচেয়ে উন্নত রাডার ব্যবস্থাও একে ধরতে ব্যর্থ হয়েছিলেন। এই যুদ্ধযানের পেটের ভিতর লুকিয়ে ছিল 15টি শক্তিশালী যুদ্ধ বিমান। হাইড্রোলিক লিফটের মাধ্যমে যুদ্ধ বিমানগুলোকে উপরে উঠানো হতো, আর উপরে ছিল একটি বিশাল রানওয়ে যা 2টি ফুটবল মাঠের চেয়েও বড়, যেখান থেকে ল্যান্ডিং এবং টেক অফ করত এইসব ভয়ঙ্কর যুদ্ধ বিমান। এই দানবের মতো যুদ্ধযানটি এতটাই ভয়ঙ্কর ছিল যে এটি আমেরিকা শয়তান বলে ডাকত। আর সবচেয়ে আতঙ্কের ব্যাপার হলো অনেকেই ভাবত সোভিয়েত ধ্বংস হওয়ার পর এই যুদ্ধযানটি ধ্বংস হয়ে গেছে, আবার অনেকেই ভাবে এটি পরবর্তী যুদ্ধের জন্য রাশিয়া এখনো লুকিয়ে রেখেছে। এই যুদ্ধযানটি সোভিয়েত ভাঙ্গার পর এখন পর্যন্ত দেখা যায়নি। আপনাদের ধারণা কি কমেন্টে বলে যাবেন। সোভিয়েত ইউনিয়ন, যেটা এক সময় ছিল দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তি, আর সেই শক্তি তৈরি করেছিল এমন একটি দানব ট্যাঙ্ক যার ক্ষমতা ছিল সবকিছু গুড়িয়ে দেওয়া। এই দানব ট্যাঙ্কে সাজানো হয়েছিল 5টি হেভি ক্যালিবারের কামান, 3টি হেভি মেশিন গান যা প্রতি মিনিটে গুলি করতে পারত 1500 রাউন্ড, 8টি মাল্টিপল রকেট লঞ্চার, 1টি ক্লেমোর থ্রোয়ার যার আগুন 50 মিটার দূর পর্যন্ত ছুটে যেত। এটার বডি এতটাই মজবুত ছিল যে তখনকার যুগের কোনো যুদ্ধযান একে তো ধ্বংস করবে দূরের কথা, এর শরীরে কোনো দাগও ফেলতে পারত না। পুরো দুনিয়া জানতো এই ট্যাঙ্কটি ছিল একটি কনসেপ্ট মডেল, আর যদি এটি রাশিয়া বানিয়ে থাকে তাহলে এই একটি ট্যাঙ্কি পুরো দেশকে ধ্বংস করে দিবে। তবে এরকম ট্যাঙ্ক এখন পর্যন্ত কোনো দেশ আবিষ্কার করতে পারেননি। আবার কিছু মানুষ ধারণা করেন এই ট্যাঙ্কটি রাশিয়ার কাছে আছে। টস 1, এই দানব যখন ময়দানে নামে তখন আকাশে সূর্য ডুবে যায় আর উঠতে থাকে আগুনের গর্জন। এর ব্যারেলে রোড করা থাকে 220 ক্যালিবার্সের 24টি থার্মোবারিক রকেট, আর এই 24টা রকেট ছোড়া হয় মাত্র 6 সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ডে 4টা করে বিস্ফোরণ ফুটবে, আর প্রতিটা বিস্ফোরণ প্রায় 400 মিটার এলাকা ধ্বংস করে দেয়। এই যুদ্ধযানটি মিনিটে 240টি রকেট ফায়ার করতে পারে, যার মানে 1 মিনিটে এটি একটি দেশ ঘুরিয়ে দিতে সক্ষম। আর
যদি এই যুদ্ধযানকে অনিয়ন্ত্রিত ভাবে 1 ঘন্টা চালানো যায় তাহলে বুঝতেই পারছেন কি হবে। তাহলে বুঝতেই পারছেন এই যুদ্ধযানটি কি মারাত্মক। বন্ধুরা, এখান থেকে আপনার কোন যুদ্ধযানটি ভালো লেগেছে কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, এরকম আরো মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।